আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী শাহজাহান খান আদালতের কাঠগড়ায় বিচারকের সামনে কথা বলতে গিয়ে কাঁদলেন। চোখের পানি মুছতে মুছতে প্রিয় ছেলে আসিফুর রহমানের সঙ্গে দেখা না হওয়ার কথা জানিয়েছেন। কিন্তু আদালতের বাইরে দেখা গেল ভিন্ন আমেজের শাহজাহান খানকে। চোখে পানি নেই, কান্নাও নেই, বরং হাসছিলেন তিনি। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালতে একটি হত্যা মামলার শুনানিতে হাজির করা হয় শাহজাহান খানকে। বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন সকাল 9টা 50 দিকে শাহজাহান খানকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। তখন তিনি আইনজীবীর সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। পরে তার উপস্থিতিতে 10টা 8 শুনানি শুরু হয়। শুনানিতে শাহজাহান খানের আইনজীবী মিজানুর রহমান বাদশা জানান, তার মক্কেল 8 বারের সংসদ সদস্য ও 2 বারের মন্ত্রী ছিলেন। তিনি ঐতিহ্যগতভাবে রাজনৈতিক পরিবারের সন্তান। এর আগে তাকে 2 বার রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স 76 বছর। রোজার মধ্যে রিমান্ডে নিলে হয়রানি হবে, ফের অসুস্থ হয়ে পড়বেন, তাই রিমান্ড না মঞ্জুর করা হোক। রিমান্ড শুনানি চলাকালে 10টা 27 শাহজাহান খান বলেন, মাননীয় আদালত, আমি কথা বলতে চাই। পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। এ সময় তিনি বলেন, আমি জড়িত না। কেন এই মামলা হলো? শুধু আমার বিরুদ্ধে না, আমার বড় ছেলে আসিফুর রহমানকে আসামি করা হয়েছে। তখন কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমার ছেলের সঙ্গে 5 মাস আমার দেখা নেই। তখন বিচারক বলেন, আপনার বিষয়ে আইনজীবী কথা বলেছেন। তবুও শাহজাহান খান 2 হাত জোর করে কথা বলার জন্য সময় চান। তিনি বিচারকের উদ্দেশ্যে বলেন, আমার কথা শুনতে হবে, আমাকে একটু সময় দিন। ষড়যন্ত্রমূলকভাবে এই মামলা দেওয়া হয়েছে। তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু দিয়ে 2 চোখ মুছতে থাকেন। শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে 10টা 40 শাহজাহান খানকে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয়। হাজতখানায় নেওয়ার সময় তিনি বলেন, পুলিশ বলছে কথা বলা নিষেধ। এটা গণতান্ত্রিক দেশ। আমি সারা জীবন কথা বলে এসেছি, কথা বলেই যাব। পরে হাসতে হাসতে তিনি হেঁটে হাজতখানায় যান। কানিজ ফাতেমা, খবর সংযোগ।